কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি ফুল মেলায়। আপনারা সকলেই জানেন রামকৃষ্ণ স্কুলে আমার ছেলে পড়ে। ফুল মেলা যেখানে হচ্ছে তার ঠিক অপোজিটেই এই রামকৃষ্ণ স্কুল। ওকে স্কুল থেকে আনতে এসেছি আর ফুল মেলাটা ঘুরেছি। প্রতি বছর ফুল মেলা অনুষ্ঠিত হয় এখানে। এটাকে অনেকে ধাপার মাঠও বলে। চলুন একবার মঞ্চটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বহু অতিথি আসবে। অরূপ রায় আসবে একটু পরে, ঠিক সন্ধ্যে 6টার সময়, কিন্তু সেটা তো আর দেখার সুযোগ হবে না। ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে এসেছি 2:15 সিনচনের ছুটি হয়ে গেছে। এখন ঘুরছি, এখন বাজে 3টে, ঘুরে বাড়ি চলে যাব। সন্ধেবেলা কিন্তু এত সুন্দর ফুল আপনাদেরকে তুলে দেখাতে পারতাম না, তাই দিনের বেলায় আপনাদেরকে একটু ভালো করে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর, অপূর্ব, না দেখলে বিশ্বাস করা যাবে না। এত সুন্দর যে ফুল হয়। এই দিকটা শুধু রয়েছে গোলাপ। প্রত্যেকটা গোলাপের বোধহয় নামই জানি না, এত সুন্দর গোলাপ রয়েছে। কত অজানা গোলাপও চোখে দেখছি আমরা। বহু লোকজনও এসেছে দেখছি। স্কুলের বাচ্চারা তো রয়েছে মাঠে, তার সাথে দেখছি অনেক লোকজন এসে ছবি তুলছে। গোলাপ যে কত রকমের হয় এই ফুল মেলায় এসেই দেখছি। দারুণ সুন্দর সুন্দর গোলাপ এসেছে এবারে। আগের বছরে এসেছিলাম, আগের বছরও ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। এই বছরও 2026-এ আপনাদেরকে ফুল মেলা ঘুরিয়ে দেখাচ্ছি। 8, 9, 10, 11 এই 4 দিনই ফুল মেলা হয়। এই বছরে ফুল মেলায় গোলাপটা খুব বেশি এসেছে। লাল, হলুদ, সবুজ, সাদা, কি কালার নেই গোলাপের। দেখুন না, হলুদ গাঁদাগুলো এত সুন্দর লাগছে কি বলবো। নানান কালার রয়েছে, কারোর পছন্দ হলে সেটি আবার কিনেও নিয়ে যাবে। সিনচন তো রামকৃষ্ণ শিক্ষালয়ে পড়ে, ওকে আনতে এসেই প্রতি বছরই ফুল মেলাটা দেখে যাই। চারিদিকটা তো অপূর্ব লাগছে। আজকে সেজে উঠেছে ফুল মেলা, খুব ভালো লাগছে দেখতে। 4 দিন ধরে এই ফুল মেলা উৎসবটি হয় হাওড়ায় অরূপ রায়ের তত্ত্বাবধানে। সন্ধে আছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু অতিথিরা আসবে সন্ধেবেলা। সন্ধে 6টা থেকেই অনুষ্ঠান রয়েছে। দিনের বেলায় আমরা প্রতি বৎসরই আসি। নানা স্টলও বসেছে খাবার দাবারের, সেগুলো এখন সাজানো হচ্ছে। ওদিকটা এখন আমি যাইনি, এদিকের গোলাপগুলোই আগে দেখছি। অপূর্ব সুন্দর গোলাপ, দেখে মন ভরে গেল। কোনটা ছেড়ে কোনটা দেখি। গোলাপগুলি দেখে চোখ আর সরানো যাচ্ছে না, মনে যেন সারাদিন গোলাপগুলোর দিকে চেয়ে দেখি। চলুন একটু একটু করে এদিকটাও চলে আসি, চারিদিকটাতেও ঘুরে দেখতে হবে। বড় মাঠ, চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে। বাচ্চারাও ঘুরছে, চারিদিকে দেখছে। নানান ফুলের বাগান এসেছে। এর মধ্যে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। যার গাছের সম্পূর্ণ ভালো ফল ফুল থাকবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজও রয়েছে। প্রচুর নার্সারি থেকে গাছগুলো আনা হয়েছে। প্রত্যেকটা নার্সারির নাম উল্লেখ করা আছে। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। ফুল সকলেই ভালোবাসেন, সে ঠাকুর হোক বা মানুষ। যেমন ঠাকুরের প্রিয় ফুল এক একটি থাকে, প্রত্যেক ঠাকুরেরই থাকে একটি পছন্দের ফুল। সেটি দিলে তিনি যেমন সন্তুষ্ট হয়, আর মানুষ ফুল দেখলে তার মন ভরে যায়। অপূর্ব সুন্দর ফুলগুলো দেখছি আর ভাবছি এত ফুল কোথায় ছিল, কোথা থেকে আনা হয়েছে। আপনারা চাইলে এই 4 দিনের মধ্যে একদিন এসে মেলাটা ঘুরে যেতে পারেন। আজ থেকেই চালু হলো। হলুদ গাঁদাগুলো দেখছেন কি সুন্দর, হলুদ গাঁদা ফুলগুলো বেশ বড় সাইজের। একটা গাঁদার স্টল লেগে গেছে এই দিকটা। গাঁদা ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে।
মনে হয় যেন সব ফুলগুলোই নিয়ে বাড়ি চলে যাই আর ঘরে সাজিয়ে রাখি। সাদা গাঁদাও রয়েছে। এদিকটা আছে চন্দ্রমল্লিকা, প্রচুর চন্দ্রমল্লিকা এসেছে। ডালিয়া ফুল রয়েছে ওই দিকটা, প্রচুর ফুলের বাগান। আচ্ছা, দেখছি সাদা, লাল, হলুদ কত রকমের চন্দ্রমল্লিকা রয়েছে। একটু পিঙ্ক কালারও দেখতে পাচ্ছি। এখনো তো ভালোভাবে চালু হয়নি, দাদারা এখনো স্টিকার দিচ্ছে ফুলের গায়ে। ফুলগুলো দেখা হয়ে গেছে, চলুন একটু ফলের দিকে যাই। এই দেখুন ফলের বাগান দেখছেন, লেবু বাগান। ও কুলও ধরেছে গাছে কত। এদিকটা অনেকটাই সবজি বাগান দেখছি, ফুলকপি, বাঁধাকপি সব রয়েছে। আস্তে আস্তে করে এগিয়ে যায়। এই দেখুন সিনচনকে দেখছেন, মাঠটায় চারিদিক দুবার থেকে তিনবার ওর ঘোরা হয়ে গেছে, তবুও বাড়ি আসার নাম নেই। ফুল আর ফলের দিকে ব্যারিকেড করে দেয়া আছে, কেউ যেন হাত না লাগায়, এবং সাবধান করে দিচ্ছে ওনারা, ভলেন্টিয়ার রাখা আছে। সবজিগুলো দেখেছেন, উচ্ছে দেখছেন, প্রত্যেকটা ফলের আবার নামও জানি না। এই যে এই ফলটা দেখছেন, এটার আমি তো নাম জানি না। কুমড়ো এদিকটা ধরেছে। ওফ, চিচিঙে দেখছেন, চিচিঙে অপূর্ব সুন্দর হয়ে আছে। প্রত্যেকটা ফল কিন্তু নজর কাটছে। এই দেখুন লাউ, কি সুন্দর লাউ ঝুলে আছে, বেশ ভালো লাগছে দেখতে। বহু লোকজন এই ফলের দিকে আর ফুলের দিকে লক্ষ্য রেখেছে। এই যে আমড়া গাছ দেখছেন, আমড়া, ও ওদিকটা আবার বেল, কি অপূর্ব সুন্দর লাগছে। এই ফলের বাগান, ফুলের বাগান, ও কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারছি না। চলুন, মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেছে, আর সামান্য 5 থেকে 7 মিনিট ঘুরেই বাড়ি চলে যাব। বেশিক্ষণ আর থাকবো না, দেরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে চারা গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারেন। এখানে বহু নার্সারি থেকে স্টল দেওয়া হয়েছে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন।